সোদপুর স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যু। হাটেবাজারে এক্সপ্রেসের ধাক্কায় দুই মহিলার মৃত্যু হয়েছে। একজনের দেহ সোদপুরে, আরেকজনের দেহ নৈহাটিতে। সোদপুর স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। হাটেবাজারে এক্সপ্রেসের ধাক্কায় এই মর্মান্তিক দুর্ঘটনা। সমীরণ পাল আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। সমীরণ, কিভাবে ঘটল দুর্ঘটনা? সোমেন, আজকে সন্ধ্যাবেলা সোদপুর স্টেশনের আগে রেলগেটের কাছে হাটেবাজার এক্সপ্রেস যখন যাচ্ছিল সেই সময় দুই মহিলা রেল লাইন পার হচ্ছিল, তখনই তাদের ধাক্কা মারে এই হাটেবাজার এক্সপ্রেস। একজন ছিটকে পড়ে যায়, তার দেহ উদ্ধার হয়েছে রেল লাইনের পাশ থেকে। অপর একজনের দেহ, যেটা জানা যাচ্ছে দমদম জিআরপি সূত্রে, যে নৈহাটি স্টেশনের কাছে একটা ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে যায়, তার দেহটি নৈহাটি স্টেশনের কাছে তার দেহ উদ্ধার হয়েছে। নৈহাটি জিআরপি সূত্রে যেটা জানানো হচ্ছে যে একটি দেহ উদ্ধার হয়েছে, তবে তার পরিচয় জানা যায়নি। আগে যেটা জানা যাচ্ছে সোদপুর স্টেশনের কাছেই এই রেল লাইনে পারাপারের সময় দুই মহিলা ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয়। একজনের দেহ উদ্ধার হয়েছে সে ঘটনাস্থলের কাছ থেকে, একজনের দেহ উদ্ধার হয়েছে নৈহাটি স্টেশনের কাছ থেকে, এমনটাই জিআরপি সূত্রে জানা গেছে। সৌমেন, ধন্যবাদ সমীরণ। চলে আসছি পরের খবর। কাল তৃণমূলের কর্মী সভা। সেই কর্মী সভায় মূল বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়। মূল মঞ্চের ছবিও একমাত্র থাকছে নেত্রীর। কাল তৃণমূলের সর্বস্তরের কর্মী সভা রয়েছে। সেই কর্মী সভায় মূল বক্তা হিসেবে থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়, থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। নেতাজি ইন্ডোরে মূল মঞ্চে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকছে। তবে এর আগে 2023-এর নভেম্বরে যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মী সভা হয়েছিল, তখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল। আর এবারে যখন যখন এই কর্মী সভা হতে চলেছে, তখন সেই কর্মী সভাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। 26-এর ভোটে কি রণকৌশল হবে তার দিশা ঠিক করে দেবেন তৃণমূল নেত্রী। কালকের কর্মী সভায় সংগঠনে একাধিক রদবদল হতে পারে। বৈঠক সবসময় গুরুত্বপূর্ণ হয়, তাৎপর্যপূর্ণ হয়। তারপরে এটা হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের রাজ্য স্তরের একটা মিটিং। ন্যাচারালি যাদেরকে ডাকছে, ইনভাইট করছে, আসছে যারা দলের সবাই তো আসছে, ব্লক প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, এমএলএ, এমপি সব থাকবে। দিদিকে দেখলে সবাই আমাদের খুব খুশি আছে, আমিও খুশি হই, আর কুচবিহার থেকে যে আসছে সেও খুশি হয়। সবাই আনন্দিত পায়, একটা আলাদা এনার্জি পায়। দিদি তো আমাদের সব। তো দিদিকে দেখে ন্যাচারালি সবাই খুশি হবে, আনন্দ হবে। তার একটা উত্তেজনা তো সবাইকে থাকে, দিদি আসছে, দিদি আসছে, দিদি আসছে। সবাই তো চায় দিদির সঙ্গে একটু দেখা করি। আমার মতো অভিষেক সক্রিয় আছে। আপনার মত কি আছে আমি জানি না, কিন্তু আমার মতো সক্রিয় আছে। বাকিটা আপনি ওনাকে প্রশ্ন করুন, আমাকে না। তৃণমূলকে একটা ফুটবলের মতো, যেখানে নেতা নেত্রী, মুখোশ, প্রশাসন, পুলিশ, দুষ্কৃতী সব মিলেমিশে এক হয়ে গেছে। সুতরাং মানুষের এগুলো নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই। এই সমস্তই এখন জনমনে অপ্রাসঙ্গিক। মমতা ব্যানার্জির দলের মেগা ইভেন্ট আগামীকাল। 26-এর নির্বাচনের দিকে তাকিয়ে 1 বছরের আগে থেকে ওয়ার্ম আপ শুরু করে দিল তৃণমূল। হাল বুঝতে পারছেন? যে তৃণমূল 294-তে পারলে 294, 250 তো বটেই। আর যতটুকু না ছিটখাট আপাতত আরএসএস এর কথায় তৃণমূল না হলে বিজেপি। সেই তৃণমূলের এত ভয় পেয়ে গেল, 1 বছর আগে থেকে ওয়ার্ম আপ শুরু করে দিতে হলো। হাল ওর ভালো না। মানুষ নিজের ভোট দিলে তৃণমূলের হাল খুব খারাপ হবে। সবার চাইতে বেশি এটা জানেন মমতা ব্যানার্জি।